আমি শুরুতেই সেই তথাগত অর্হৎ সম্বুদ্ধকে বন্দনা করছি, অথবা শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ভগবান বুদ্ধ একসময় জেতবন বিহারে অবস্থান করছিলেন। তো ওই সময় বুদ্ধের ধর্মদেশনা শুনে অনেক দায়িক দায়িকা বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত হয়েছিল, যেহেতু প্রত্যেক দিন জেতবন বিহারে ধর্মদেশনার আয়োজন হতো। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ বুদ্ধের কাছ থেকে ধর্মদেশনা শুনতে যেত। সুদীর্ঘ দিন, প্রায় 19টি বছর ভগবান বুদ্ধ জেতবন বিহারে অবস্থান করেছিলেন, আর 6 বছর পূর্বারাম বিহারে অবস্থান করেছিলেন। এই সুদীর্ঘ কাল বুদ্ধ শ্রাবস্তিতে অবস্থান করার কারণে শ্রাবস্তিবাসী শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা ধর্মপরায়ণ হয়ে গেছিল। যারা পারাবিবান তারা এই শ্রাবস্তিতে তখন জন্মগ্রহণ করত বেশিরভাগ ক্ষেত্রে। তো এক পরিবারে এক পারাবিবান সত্য কোনো ভালো স্থান থেকে চ্যুত হয়ে তাদের পরিবারে জন্ম হলো। তো জন্মের পর থেকেই যেহেতু পুণ্যবান ছিলেন, তার শ্রদ্ধা অনেক বেশি ছিল। মা বাবার দেখা দেখি সেই সংস্কারটা আরও ভালো করে পেল। মা বাবা বুদ্ধের প্রতি শ্রদ্ধা নীতি ছিল, বুদ্ধের কাছে যেত, বুদ্ধকে স্বয়ং দান করতো, পিণ্ডসারণে বান্তারা আসলে পিণ্ডসারণে স্বয়ং দিত, বান্তাদেরকে ফাং করে এনে বাড়িতে স্বয়ং খাওয়াতো, এরকম অনেক ধর্মপুণ্য করতো। তো এগুলো দেখতে দেখতে ছোটোকাল থেকে তাদের ওই ছোট মেয়েটি অনেক ধর্মপরায়ণ হয়ে গেল। যেহেতু অতীতের পারামি ছিল, সে কারণে উনি এরকম একটা পরিবেশ পেয়ে তার উদ্যমটা, তার যে প্রচেষ্টাটা, সেটা আরও বেশি হয়ে গেল। সবসময় তার মা বাবার সাথে ধর্ম করতে করতে তার মন ধর্ম দিকে বেশি ধাবিত হয়ে গেল। তো আস্তে আস্তে যখন উপযুক্ত বয়স হলো, বিয়ের প্রস্তাব আসতে লাগলো। সুন্দরী মেয়ে, আরও ভদ্রঘরের মেয়ে, ধার্মিক পরিবারের মেয়ে, সবাই তো বিয়ে করতে চাইবে। তো ভালো মেয়ে সবাই নিতে চায়, তার আচার আচরণ কথাবার্তা সব কিছু সুন্দর, আর চেহারাও সুন্দর, চারিদিক থেকে সৌন্দর্যের কোনো অভাব নেই তার। এই কারণে সবাই তাকে বউ হিসাবে তাদের বাড়িতে নিতে চাচ্ছিল। তো তার ইচ্ছা ছিল সে সংসার করবে না, তার বিরাগ ভাব ছিল আর কি। অতীতের সংস্কারবশত এবং বর্তমানে যে ধর্মদেশনা শুনতে শুনতে তার মনে বিরাগ ভাব এসে গেছে। তো সংসার করবে না তার ইচ্ছা, না আমার সংসার করার ইচ্ছা নেই। মাকে বলে, বাবাকে বলে, মা আমি সংসার করব না, আমাকে ভিক্ষুণী হওয়ার অনুমতি দিন। তো মা বাবা বলে যে, আরে আমার আদরের মেয়ে, তুই ছাড়া আমাদের সংসারে তো আর কেউ নেই, আমাদের কোনো আরেকটা ছেলেও নয়, আরেকটা মেয়েও নেই, এত সম্পত্তি, এত বিশাল সম্পত্তি, খেয়ে খাবে, খেয়ে এগুলো দেখাশোনা করবে, কাকে দিয়ে যাব? তো সুতরাং তোকে আমরা প্রভিজা নিতে দেব না, ভিক্ষুণী হতে দেব না, তোকে সংসারে থাকতে হবে, সংসার বন্ধনে আবদ্ধ হতে হবে। অনেক বলল, মা বাবা আমি সংসার করব না, সংসার আমার ভালো লাগে না, সংসার আমার বিরক্ত লাগে। এরকম অনেক আছে তো যারা পারামিবান, তারা সংসার করতে চায় না। এখন মা বাবা কোনো মতেই অনুমতি দিচ্ছে না, কারণ একটি মাত্র মেয়ে। এখন একটা ঘর আসলো রাজগৃহ থেকে, ওই মগধের রাজ্য রাজগৃহ রাজধানী, ওখান থেকে একটা ঘর আসলো শ্রাবস্তিতে। তাদের মেয়ে সুনাম সুখ্যাতি শুনে বলছে, আপনার মেয়ে অনেক সুন্দর এবং ওর আচার আচরণ সুন্দর, আমাদের ছেলের বউ হিসাবে আপনার মেয়েকে নিতে চাই। এখন তাদের পরিবারও অনেক সমৃদ্ধশালী ছিল, আর রাজগৃহের রাজধানীর মধ্যে ছিল, যেহেতু ওনাদের সম্পর্কটা পাকাপোক্ত হয়ে গেল, অর্থাৎ তার মাও রাজি হয়ে গেল ওই তার মেয়েকে দিতে। তো তার মেয়ে তো অনেক অনুরোধ করলো, মা বাবা আমি সংসার করব না, প্লিজ আমাকে সংসার করতে বলিও না, আমি ভিক্ষুণী হতে চাই, বুদ্ধের কাছে আমি ভিক্ষুণী হয়ে যাব, ধ্যান সাধনা করব,
দুঃখ থেকে মুক্ত হয়ে যাব। না না, তোমাকে সংসার করতেই হবে। তো এরকম বারবার বললে এখন কি করবে মেয়ে? শেষ পর্যন্ত তার অনিচ্ছা সত্ত্বে তাকে তাদের সাথে আত্মীয়তা করে বিয়ে দিয়ে দিল আর কি। ওই রাজগৃহে বউ হয়ে চলে গেল। তো তার আচার আচরণ খুবই সুন্দর, ভদ্র। সে সবসময় ধর্মপুণ্য করে চলে। বাঁধেদেরকে দেখলে কোনো দিন অশ্রদ্ধা করে না, দান না করে থাকতে পারে না। দান দেওয়াই তার প্রত্যেক দিনের কর্তব্য। এবং শ্বশুর শাশুড়িদেরকে সেবা করা, স্বামীর সেবা করা, এগুলোই তার নিত্য করণীয়। কোনো দিন কোনো দোষ খুঁজে পায়নি শ্বশুর বাড়ির লোকেরা। এত ধর্মপরায়ণ ছিল, এত কর্তব্য নিষ্ঠাপরায়ণ ছিল। তো একদিন একটা অনুষ্ঠান আসলো। তখনকার যুগে একটা নক্ষত্র উৎসব বলে। ওই নক্ষত্র উৎসব 1 সপ্তাহ পর্যন্ত চলে, অনেক সময় 3 দিন পর্যন্ত চলে। রাজা ঘোষণা করে যে এই নক্ষত্র উৎসবে সবাই আনন্দ করো, ফুর্তি করো, বিনোদন করো, যা ইচ্ছে তাই করো, সব ফ্রি। সবাই তখন কাজ কর্মচারী দিয়ে শুধু আনন্দ বিনোদন করে বেড়ায় আর কি। সুন্দর সুন্দর কাপড় পরবে, সুন্দর সুন্দর সাজগোজ করে চারিদিকে ঘুরবে, বেড়াবে, স্ত্রী নিয়ে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে, খাবে দাবে, ফুর্তি করবে, এই আর কি। আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবে, নাচ গান করবে, মদ খাবে, নেশা করবে, এই হাসি খুশি বিনোদন। তো এরকম একটি দিনে সবাই সাজগোজ করে ঘুরতে যাচ্ছে, অনুষ্ঠানে যাচ্ছে, নাচ গান করতে যাচ্ছে, দেখতেছে। এরকম একটা সুন্দর বড় হাসি খুশি বিনোদনের দিনেও ওই ধার্মিক উপাসিকাটি কোনো সাজগোজ করলো না। একদম সাদা সিধা, যেরকম প্রত্যেকদিন নিত্যপত্তি শাড়ি পিঁধে, কাপড় চোপড় পিঁধে ওরকম পরেই রইল। সবাই কত সাজগোজ করে খুশি মনে আনন্দ বিনোদনে বেড়াতে যাচ্ছে, ও কিন্তু সাজগোজ করলো না। সেদিকে তার আগ্রহ নাই। তো তার এই অবস্থা দেখে তার স্বামী তাকে বলল, বদ্রে, আজকে এত খুশির দিন, বিনোদনের দিন, নক্ষত্র উৎসব, সারা রাজ্যে সবাই সেজে গুজে ঘুরতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, নাচ গান দেখতে যাচ্ছে, করতে যাচ্ছে, কত খুশিতে মেতে উঠতেছে। এত আনন্দের দিনেও তুমি এই কাপড়টা, যে নর্মাল কাপড়টা পরে আছো, কোনো সাজগোজ করনি, কোনো দামি দামি পোশাক পরনি, তোমার তো কোনো কিছু অভাব নাই, অলংকার পরনি, কোনো সৌন্দর্য হয় দেখার মতো কোনো নতুন করে সেজে গুজে থাকোনি আজকে। এত সুন্দর এই পর্বদিনেও কেন তুমি সাজগোজ করনি? তখন ওই উপাসিকা বলল, ও স্বামী, এই শরীরটা সাজালে কি না সাজালে কি, এটা তো অসুচি। এখানে তো কোনো কিছু সাজাবার আমি দেখছি না। এটা সবসময় 9টা দরজা দিয়ে অসুচি পদার্থ বের হচ্ছে, আর অসুচি থেকে এই শরীর উৎপন্ন হয়েছে। এটা সাজালেও ভিতরে অসুচিগুলো কোনো ঢাকা যাবে না, ঠিক এই অসুচি পদার্থ বের হবে। এটা কোনো দেবতার দ্বারা সৃষ্টি হয়নি, ব্রহ্মা দ্বারা কোনো সৃষ্টি হয়নি। এটা থেকে কোনো সৌন্দর্যের ফোয়ারা বইছে না। এটা একদিন না একদিন পচে যাবে, নষ্ট হয়ে যাবেই। এখানে সূচি পদার্থ কী আছে? তো এটা সাজালে কি আর না সাজালে কি? তো এরকম যখন বলতেছে, তার স্বামী বলল, আচ্ছা তুমি এতই যখন বিরাগ প্রবণ, এতই যখন সাজগোজ করতে তোমার অনীহা, এতই যখন ধর্ম চিন্তা নিয়ে পড়ে থাকো, তো ভিক্ষুণী হয়ে যাও না কেন? তখন উপাসিকা বলল, ওগো স্বামী, আমি যদি আজকেই অনুমতি পাই তাহলে আজকেই তো ভিক্ষুণী হয়ে যাব। অনুমতি পাচ্ছি না, এটাই তো কারণ। আমার বাবার বাড়িতে আমি অনেক অনুমতি চেয়েছি, সংসার করার আমার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল ভিক্ষুণী হয়ে যাব, ধ্যান সাধনা করব, দুঃখ থেকে মুক্ত হয়ে যাব, কিন্তু আমাকে অনুমতি দেয়নি। বাধ্য হয়ে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। তো এটা যখন বলল, স্বামী বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ভিক্ষুণী হওয়ার ব্যবস্থা করতেছি। যেহেতু বিয়ে দিয়ে দিছে, তখন স্বামীর দায়িত্ব। বাধ্য হয়ে স্বামী তার এ কথা শুনে তাকে ভিক্ষুণী বিহারে পাঠানোর সব ব্যবস্থা করলো। এখন সব আয়োজন করে ওই তাদের
ধর্মগুরু ছিল তখন দেবদত্ত। দেবদত্ত তখন অনেক নাম সুনাম খ্যাতি অর্জন করেছে। ওই বিম্বিসার রাজার মৃত্যুর পর তার ছেলেকে অলৌকিক ঋদ্ধি দেখিয়ে ভক্ত করে নিয়েছে। তারপর তোর অলৌকিক ঋদ্ধি চলে গেল, তবুও ওই ঋদ্ধি দেখে অজাতশত্রু তার প্রতি শ্রদ্ধান্বিত হয়ে গেছে। সে যখন রাজা হয়েছে তখন দেবদত্তকে বিশাল গয়াশিরের মধ্যে বিহার বানিয়ে দিয়েছে। ও বিহারে অনেক ভিক্ষু সংঘ ভিক্ষুণী সংঘ থাকে। ওখানে সবসময় রাজবাড়ি থেকে রাজার পক্ষ থেকে সোয়াইন দেওয়া হয়, কাউকে পিণ্ডি ছাড়ানো করতে হয় না। দেবদত্ত শুধু বসে বসে খায়, ওনার শিষ্যরা বসে বসে খায়, রাজবাড়ি থেকে খাবার দেওয়া হয়, কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই। তো এরকম ওই বিহারে ওকে সুন্দর করে ভিক্ষুণী বানিয়ে দিল, যেহেতু ওরা দেবদত্তের ভক্ত। দেবদত্তের বিহারে ওকে ভিক্ষুণী বানিয়ে দিল। তখন ভিক্ষুণী বানিয়ে দেওয়ার পরে এসে গেল, ও ভিক্ষুণী হতে পারে অনেক খুশি, ধ্যান সাধনা করতেছে, সুন্দর করে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করতেছে, ধর্মচর্চা করতেছে। এখন ও জানে না যে আসলে ও সংসারে থাকা অবস্থায় কিছুদিন যে সংসার করেছিল, ওই তখন ও প্রেগনেন্ট হয়ে গেছে। তখন ওগুলো বুঝতে পারেনি, সে খেয়াল তার হয়তো ছিল না। তখন যখন এখানে ভিক্ষুণী হয়ে গেছে, আস্তে আস্তে মাস যখন গত হচ্ছে, কয়েক মাস, তারপর আস্তে আস্তে ওর গর্ভলক্ষণ প্রকাশ পাচ্ছে। ও যে প্রেগনেন্ট অবস্থা, একটা বাচ্চা জন্ম দেবে সেরকম অবস্থা যখন প্রকাশ পাচ্ছে, সবাই দেখতেছে, ওর আরও দুঃখ অসহ্য হলো। আরে কি অবস্থা, আমাকে লোকে কি বলবে, অন্যান্য ভিক্ষুণীরা কি বলবে, এই অবস্থা কেন হলো? তখন অন্যান্য ভিক্ষুণীরা তাকে দেখে বলো যে, আরে তুমি তো এখানে নিশ্চয়ই শিল ভঙ্গ করেছো, নিশ্চয় পাপ করেছো, তোমার এই বাচ্চা কোথা থেকে? ও বলল, না না আজ্ঞা ভিক্ষুণীরা, আমি বাচ্চা এখানে পাইনি, হয়তো আমার ভুলে সংসারে থাকা অবস্থা হয়ে যাবে। আমি তো এখানে কারোর সাথে কোনো দুশ্লীলতা আচরণ করিনি, আমি তো কোনো শারীরিক সম্পর্ক করিনি কারোর সাথে, কোনো পুরুষের শরীর পর্যন্ত স্পর্শ করিনি, আমার কোথা থেকে এরকম অবস্থা হবে? আমার শিল ঠিক আছে, আমি অধিষ্ঠান করে বলতে পারি আমার শিল সব কিছু ঠিক আছে। তখন এরা বলল, না না চলো তোমাকে আমাদের গুরুর কাছে নিয়ে যাই। তখন তাদের গুরু দেবদত্তের কাছে নিয়ে গেল। দেবদত্তকে বলল, বানতে, এই যে এই ভিক্ষুণী এখানে প্রেগনেন্ট হয়ে গেছে, এখন ও গর্ভবতী, এখন ওকে এভাবে রাখলে মানুষেরা কি বলবে? আমাদের তো চোয়াইও বন্ধ হয়ে যাবে, আমরা তো চোয়াইও পাবো না, বন্যাম রটবে, এখন ওকে কি করবেন আপনি? তখন দেবদত্ত চিন্তা করলো, আরে সত্যি তো, ও তো এরকম অবস্থা, তুমি এরকম অবস্থা, তুমি তো এখানে থাকতে পারবে না। ও ভিক্ষুণী বলতেছে, না প্রভু দেবদত্ত, আমি এই কাজ করিনি, আমার শিল ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করে বলতে পারি আমার শিল ঠিক আছে, আমি এখানে কারোর সাথে কোনো সম্পর্ক করিনি, আমার হয়তো এটা গৃহী কালে এটা হয়ে যাবে, আমি বুঝতেও পারিনি তখন, আমি তো খুশিমনে ভিক্ষুণী হয়ে গেছি, এখন এখানে এসে আমার এই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে, আমারও খুব খারাপ লাগতেছে, আমাকে বিশ্বাস করুন, আমি কোনো এখানে দুশ্লীলতা আচরণ করিনি, আমি সম্পূর্ণ শিল বিশুদ্ধ সম্পন্ন, আমার শিল ঠিক আছে। তখন দেবদত্ত বলল, না না তুমি যাই বলো না কেন, তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে চলে যেতে হবে, না হলে এখানে মানুষেরা বদনাম করবে, যারা গৌতম বুদ্ধের শিষ্যরা আছে, অন্যান্য যারা আছে, তারা সবাই বলবে যে এখানে কি ধর্ম হচ্ছে, এখানে ভিক্ষুণীরা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এটা কি রকম অবস্থা, গর্ভবতী হয়ে যাচ্ছে, এখানে থেকে নিশ্চয়ই ওখানে আকাম হুকাম করে মনে হয়, এটা বদনাম করবে, সুতরাং তুমি এখানে থাকতে পারবে না, যাও বেরিয়ে যাও, এই ভিক্ষুণীরা একে তাড়িয়ে দাও। তখন ওকে ধরে বিহার থেকে বের করে দিতে যাচ্ছে, তখন ও ওই ভিক্ষুণীদেরকে বলছে, আজ্ঞা আমাকে দয়া করুন, আমি দেবদত্তের ওখানে আসলে হতে চাইনি, আমি গৌতম বুদ্ধের কাছে হতে চেয়েছিলাম, তোমরা আমাকে তাড়িয়ে দিও না, আমাকে তোমরা কষ্ট করে একটু গৌতম বুদ্ধের কাছে নিয়ে চলো, ও গৌতম বুদ্ধের কাছে গিয়ে আমি সব কথা খুলে বলবো, ওখানে আশা করি আমাকে থাকার সুযোগ দেবে। তখন ভিক্ষুণীরা বলল, আচ্ছা ঠিক আছে বোন, তোমার অবস্থা দেখে আমাদেরও দয়া হচ্ছে, কারণ আমরাও নারী জাতি, তো
তখন ওদের একটু দয়া হলো, নারী জাতির একটু দয়াশীল। তো দয়া করে ওকে ধরে ধরে ওই অনেক দূরে, তখন শ্রাবস্তিতে বুদ্ধ অবস্থান করতেছিল, এই গয়াসীর বিহার থেকে, রাজগৃহ থেকে হেঁটে হেঁটে শ্রাবস্তিতে চলে গেল। তো ওখানে শ্রাবস্তিতে বুদ্ধের কাছে নিয়ে গিয়ে ওখানে রেখে ওরা চলে আসলো ভিক্ষুণীরা। তখন ওর কী সমস্যা, বুদ্ধকে বন্দনা করে বলছে সমস্যাগুলো, ভান্তে ভগবান আমার এই সমস্যা, আসলে আপনি বিশ্বাস করুন ভান্তে ভগবান, আমি ওখানে হতে চাইনি, আপনার কাছে আমি হতে চাইছিলাম, আপনার প্রতি আমি শ্রদ্ধাশীল। এখানে ছোটকাল থেকে ভিক্ষু সংঘের মুখ থেকে ধর্মদেশনা, আপনার ধর্মদেশনা শুনে আমি ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছি। আমি বিয়ে করতে চাইনি, তবু জোর করে আমার মা বাবা বিয়ে দিয়ে দিচ্ছে। তখন বিয়ে দেওয়ার পরে ওখানে এই অবস্থা, তারপর আমি ভিক্ষুণী হয়ে গেছি, কিছুদিন সংসারে ছিলাম, ভিক্ষুণী হয়ে যাওয়ার কিছুদিন পরে আমার এই অবস্থা হয়েছে। সত্যি আমি এরকম করিনি, ভিক্ষুণী অবস্থায় আমার শিল ঠিক আছে, আমি একটা শিলও ভাঙিনি, পরিশুদ্ধ আসে আমার শিল, আমার শিল একটাও ভেঙেছে বলে আমার মনে হচ্ছে না, আমি সুন্দরভাবে শিল পালন করেছি। তো এটা হয়তো সংসারে থাকা অবস্থায় আমার বেবি প্রতিসন্ধি নিয়েছে হয়তো, আমি এটা জানি না, এটা আমার ভুল হয়ে গেছে মনে হয়, আমি বুঝতে পারিনি। তো দেবদত্ত আমাকে বের করে দিয়েছে, আমি আপনার এখানে চলে এসেছি, দয়া করে আমাকে থাকার অনুমতি দিন। তখন বুদ্ধ চিন্তা করলেন, দিব্য দৃষ্টিতে দেখে আসলে ওই ভিক্ষুণীটা সত্যিই বলতেছে। উনি সংসারে থাকা অবস্থায় ওই প্রেগনেন্ট হয়েছে, এখানে ভিক্ষুণী হওয়ার অবস্থায় নয়। এখন বুদ্ধ চিন্তা করতেছে, আমি যদি ওকে সরাসরি নিয়ে নিই কাউকে না জানিয়ে, এখন এই অবস্থা যদি জানাজানি হয়, যারা সাধারণ মানুষ আছে তারা নিন্দা করবে, যারা বিরুদ্ধে মতবাদী আছে তারাও নিন্দা করবে, সুতরাং সরাসরি নিয়ে নেওয়া ভালো হবে না, আমি আগে একটা সবাইকে জানিয়ে দিই, তারপরে নিয়ে নেব আর কি। তো এই চিন্তা করে একজন ভিক্ষুকে বললো, যাও ওই কৌশলরাজ প্রসেনজিৎ, তারপর অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী, বিশাখা, এরকম গণ্যমান্য যারা উপাসক উপাসিকা আছে তাদেরকে আমি ডাকছি বলো। তো একজন ভিক্ষু গিয়ে তাদেরকে সবাইকে খবর দিল, সবাই আসলো বুদ্ধের কথাতে, এসে বসলো। তখন বুদ্ধ উপালিকে বলতেছে, হে উপালি, তুমি ওই ভিক্ষুণীর অবস্থাগুলো বলো তাদের সামনে। এখন সবাই ওখানে উপস্থিত, রাজা, শ্রেষ্ঠী, বিশাখা, সবাই ওখানে উপস্থিত, গণ্যমান্য আরও কিছু যারা ব্যক্তি আছে তারা উপালি বানতে বলছে মহারাজ এই অবস্থা, এই অবস্থা, আপনারা শুনুন। তখন ও বলতেছে ওর একদম সংসার থেকে শুরু করে সব ঘটনা, ও যেগুলো বলছে সবগুলো বলছে। তখন বিশাখাকে বলল, উপাসিকা বিশাখা, আপনি একটু ওকে ভালো করে পরীক্ষা করে দেখুন, সত্যিটা আসলে কি, তারপর জানতে পারবেন। তখন বিশাখাকে যখন বলা হলো, বিশাখা একটা রুমে গিয়ে তাকে শোয়াইয়ে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করলো। তখন এসে বলল, আসলে আমি পরীক্ষা নিরীক্ষা করেছি, আসলে সত্যি বলছে ওই ভিক্ষুণী, উনি যে বাচ্চা পেটে পালন করতেছে ওটা ভিক্ষুণী অবস্থায় নয়, ওটা গৃহী অবস্থায় ওনার কনসেপ্ট হয়ে গেছে, হয়তো ভুলে বা ওইদিকে দৃষ্টি ছিল না, সেজন্য বুঝতে পারেনি, ভিক্ষুণী হয়ে গেছে। ভিক্ষুণী হওয়ার পরে যখন তার গর্ভলক্ষণ প্রকাশ পাচ্ছে তখন তার এই দুরবস্থার সৃষ্টি হয়েছে, চিন্তা বেড়ে গেছে। তখন সবাই বললো, ঠিক আছে ঠিক আছে, এরকম হয়ে থাকবে, সবাই এটা বিশ্বাস করলো। ও ভিক্ষুণীটা একটু বোঝা হালকা মনে হলো। এখন সবাই অনুমতি দিছে, সবাই গণ্যমান্য ব্যক্তিরা জেনে গেছে, তারা গিয়ে তাদের ওখানে বলে দিছে। তো ভিক্ষুণীকে ওই বিশাখার কথা মতো সবার অনুমতিক্রমে বলছে থাকতে পারবে এখানে, এরকম বলে ওনাকে ভিক্ষুণী সেন্টারে পাঠিয়ে দিছে। তো ওখানে থাকতে থাকতে কিছুদিন পরে একটা সুন্দর পুত্র সন্তান জন্ম দিল ওই ভিক্ষুণী।
তো দেখে অনেকেই সন্তুষ্ট হলো, তাকে ভিক্ষুণীরা অনেক সুন্দরভাবে সেবা যত্ন করেছে। এখন রাজা দেখতে পাচ্ছে যে ভিক্ষুণীদের বাচ্চা টাচ্চা এগুলো পালন করা একটু কষ্টসাধ্য ব্যাপার, কারণ ভিক্ষুণী জীবন সংসার ত্যাগ করে এসেছে, এখানে আবার বাচ্চা কাচ্চা এগুলো পালন করতে হলে ঝামেলা ব্যাপার না। তো এখন ধ্যান সাধনা করে করে বাচ্চা আবার পালন করতে হবে, এটা তো অনেক ঝামেলা ব্যাপার। তো রাজা চিন্তা করে গেছে, বলছে ওই বাচ্চাটি আমাকে দিয়ে দিন, আমার রাজপ্রাসাদে পালন করা হবে। এখন তাদের অসুবিধার কথা বিবেচনা করে রাজা ওই ছোট বাচ্চাটিকে রাজপ্রাসাদে নিয়ে গেল, আর রানীদেরকে বললো, রানীরা তোমরা এই বাচ্চাটি পালন করো সুন্দরভাবে। তো রাজা যখন আদেশ দিছে, রানীরা সুন্দর করে ওই বাচ্চাটিকে রাজপুত্রের মতো পালন করতেছে। তখন ওর নাম রেখেছে কাশ্যপ। যেহেতু রাজার পুত্রের মতো পালন হচ্ছে রাজপ্রাসাদে, সেজন্য অনেকে কুমার কাশ্যপ বলে ডাকতো তাকে। তো এই কুমার কাশ্যপ আস্তে 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 বড় হয়ে একটু যখন বুঝতে শিখলো, তখন ধর্মপরায়ণ সংস্কারবশত আর কি, অতীতের সংস্কার আসলে অনেক বড় জিনিস, অতীতের পারামি সেটা অনেক বড় জিনিস। যার অতীতের পারামি আছে তাকে যে কোনো প্রকারে টেনে অবশ্যই ধর্মের সান্নিধ্যে নিয়ে যাবে, সেটাই হলো পারামির নিয়ম। এখন পারামি যেহেতু আছে ছোটোকাল থেকে, ওখানে বুদ্ধ রাজবাড়িতে আসতো, বুদ্ধ ধর্মদেশনা দিত, বুদ্ধের কাছে মাঝে মাঝে হয়তো দেখা সাক্ষাৎ করার সুযোগ পেত। এই সুবাদে সেও ধর্মের সংস্কারে অনুপ্রাণিত হলো। তবে একটু বড় হয়ে বলল আমিও প্রতিজ্ঞা নিয়ে নেব। তখন এটা বলে সে পরবর্তীতে প্রতিজ্ঞা নিয়ে ফেললো। প্রতিজ্ঞা নিয়ে ওখানে শিক্ষা দীক্ষা করে, পরে ভিক্ষু হলো, তারপরে ধ্যান সাধনা করে একদিন মার্গফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করলো। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন কোথায় জন্ম হয়েছে, আর পারামিয়ে টেনে কোথায় এনে কোথায় তাকে মার্গফল লাভ করে, অরহত্ব লাভ করে নির্বাণ সাক্ষাৎ করার সুযোগ এনে দিয়েছে। তো এটাই হলো পারামি। তো উনি ধর্মদেশনায় অনেক সুদক্ষ ছিলেন, আমরা ত্রিপিটকের মধ্যে দেখতে পাই। কুমার কাশ্যপ বান্তে ধর্মদেশনায় অনেক সুদক্ষ ছিলেন, অনেক সুন্দরভাবে ধর্ম ব্যাখ্যা করতে পারতেন। একবার ওই পায়াসী রাজাকে উনি একটা বিষয় ব্যাখ্যা করে পায়াসী রাজাকে মিথ্যা দৃষ্টি থেকে সম্মুখ দৃষ্টি পরায়ণ করেছিলেন। অনেক লম্বা দেশনা, এটা অনেক জ্ঞানী পণ্ডিতের কথাবার্তা, অনেক ভালো লাগে এই দেশনাগুলো শুনলে। তো এরকম সুদক্ষ ছিল। তো উনি এইভাবে সুন্দরভাবে ধর্ম নিজে অধিগত করে এবং মানুষদেরকে প্রচার করে পরবর্তী সময়ে পরিনির্বাণ লাভ করেছিলেন। তো ওইদিকে তার মা ভিক্ষুণী, উনিও সুন্দরভাবে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে মার্গফল লাভ করে নির্বাণ সাক্ষাৎ করেছিলেন। কেমন দেখুন পারামি, কোথায় থেকে কোথায় বিয়ে হলো, কোথায় আবার ভিক্ষুণী হলো দেবদত্তের ওখানে, সেখান থেকে আবার এখানে টেনে এনে পারামিয়ে ওকে নির্বাণ পর্যন্ত পাইয়ে দিল। এটাই পারামি। সেজন্য আপনাদেরকে বলি পারামি সৃষ্টি করতে, দান ধর্ম করে পারামি সৃষ্টি করতে, শীল পালন করে পারামি সৃষ্টি করতে, পুণ্য অর্জন করে পারামি সৃষ্টি করতে, কুশল কর্মকর্মে পারামি সৃষ্টি করতে, ধর্মদেশনা শুনে পারামি সৃষ্টি করতে, এগুলো সব পারামি। বিমুক্তির কথা শুনলে পারামি সৃষ্টি হবে বিমুক্তি লাভের জন্য। তো এইরকম আর কি, পারামি সৃষ্টি করলে আপনাদেরই লাভ হবে, আমার লাভ না। আমরা দায়িত্ব হিসেবে বলে যাচ্ছি, পরোপকার করে যাচ্ছে। আসলে পরোপকার করা যদি এত কষ্টদায়ক হতো তাহলে মনে হয় আগে থেকে করতাম না, মনে হয় খুব কষ্টদায়ক পরোপকার করা। আসলে যারা বেশি দয়ালু তারা করতে পারে আর কি, আমাদের দয়া একটু কম, আমরা নিজের জন্যই দয়ালু, এত বেশি কষ্ট করতে ইচ্ছে হয় না, তবু করে যাচ্ছি, দেখি কয়দিন করি। তো যাই হোক, তো এই যে বুদ্ধর ছায়া তলে অবস্থান করে বুদ্ধের অনুগ্রহে মা ছেলে দুজনেই দুঃখ থেকে মুক্ত হলো। তাদেরকে আশ্রয় দিয়েছে বলেই তারা বুদ্ধের ধর্মদেশনা শুনে বুদ্ধের ধর্ম অনুযায়ী চলে দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করতে পেরেছিলেন। উনি যদি আশ্রয় না দিত তাহলে হয়তো এটা সুযোগ হতো না। তো ওই কথা একদিন ধর্মসভায় আলোচনা হতে লাগলো।
বুদ্ধ ওই যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় জেতবন বিহারে ধর্ম আলোচনা হতো, ওখানে একদিন আলোচনা তুলল। বলছে, বন্ধুরা দেখেছো ভগবান বুদ্ধ কত দয়ালু, কত মহান, তার হৃদয় কত দয়ায় পরিপূর্ণ, যে কুমার কাশ্যপ বান্তে এবং ওনার মা, ওনাদের সর্বনাশ করতে চেয়েছিল ওই দেবদত্ত, কিন্তু বুদ্ধ তাদেরকে করুণা দিয়ে দয়া দিয়ে বাঁচিয়ে নিয়েছেন, তাদেরকে সুরক্ষা করেছেন এবং তাদেরকে লোকোত্তর জ্ঞান দান করেছেন। কত দয়ালু দেখো। ওই দেবদত্ত কোনো সর্বজ্ঞ নয়, কিছু নয়, কোনো আধ্যাত্মিক জ্ঞানও নয়, কিছু নয়। তার কাছে গিয়ে তারা বিপন্ন হতে বসেছিল, ভাগ্যেশ বুদ্ধের কাছে এসেছিল, বুদ্ধ তাদেরকে উদ্ধার করেছেন। ওই দেবদত্ত কি বুঝবে? বুদ্ধের সহস্র গুণের এক ভাগ গুণও তো দেবদত্তর কাছে নাই। তো এরকমভাবে অনেক আলোচনা করতেছিল। তো ওই সময় ভগবান বুদ্ধ ধর্মসভায় উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ভিক্ষুদেরকে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা কি আলোচনা করতেছো আজকে? কি বিষয় নিয়ে তোমাদের আলোচনা হচ্ছে? তখন ভিক্ষুরা বললেন, ভান্তে ভগবান, আমরা আজকে কুমার কাশ্যপ ভান্তে এবং ওনার মা ভিক্ষুণী, ওনার বিষয়ে আলোচনা করতেছি। তো উনি যে দেবদত্ত ওনাদেরকে বের করে দিয়েছেন, দূর করে দিয়েছেন, তো উনি ভাগ্যক্রমে আপনার এখানে এসেছেন, কিন্তু আপনি তাদেরকে করুণা করে দয়া করে স্থান দিয়েছেন, তাদেরকে দয়া করেছেন বিদায় ওনারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করে ফেলেছেন, ওনার যে লোকোত্তর জ্ঞান লাভ করতে পেরেছেন, দুজনেই ওনারা নির্বাণ সাক্ষাৎ করেছেন, ওনাদের জীবন সার্থক হয়েছে। তখন বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, শুধু এই জন্মে নয়, আমি আগের জন্মেও এই কুমার কাশ্যপ এবং ওনার মা ভিক্ষুণীকে সহায়তা করেছিলাম। ওই দেবদত্ত আগের জন্মে তাদেরকে ত্যাগ করে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল, তাদের সর্বনাশ করতে চেয়েছিল, কিন্তু আমার অনুগ্রহে আমার কাছে যখন এসে দয়া ভিক্ষা চেয়েছিল, করুণা ভিক্ষা চেয়েছিল, তখন আমি তাদেরকে বাঁচিয়েছিলাম, তাদেরকে সুরক্ষা দিয়েছিলাম। তখন ভিক্ষুরা বলেন, ভান্তে ভগবান, সেটা আবার কখন? আমরা তো সেই ঘটনা জানি না, দয়া করে আমাদেরকে যদি আপনি সেই অতীত জন্মের দেশনাটি দিতেন, আমরা শুনে অনেক জ্ঞান লাভ করতে পারতাম। তখন ভগবান বুদ্ধ বললেন, হে ভিক্ষুগণ, তাহলে শুনো, আমি দেশনা করতেছি। হে ভিক্ষুগণ, সুদূর অতীতে বারাণসীর রাজা খুবই মৃগয়াসক্ত ছিলেন, অর্থাৎ হরিণ শিকার করতে খুব ভালোবাসতেন। হরিণের মাংস ছাড়া সে একদিনও খাবার খেতেন না, হরিণের মাংস লাগবেই লাগবে, হরিণের মাংস না খেলে তার ভাত খাওয়া হতো না, এরকম হরিণের মাংস প্রতি লোভ ছিল। তো সেজন্য সে হরিণের মাংসের লোভে হরিণ শিকার করতে যেত জঙ্গলে জঙ্গলে। তো শিকার করার সময় ওখানে জঙ্গলে যাওয়ার সময় আশেপাশে পাড়া যেগুলো পড়ে, ওগুলোর পাড়া থেকে মানুষদেরকে ডাকিয়ে নিয়ে যেত, বলছে চলো আমার সাথে হরিণ শিকার করতে হবে। তখন মানুষ বেশি গেলে চারিদিকে ঘিরবে, তারপর হরিণ যেগুলো আছে ওগুলো হই হই করে এক পাশে আনবে, তারপরে রাজা মারবে অথবা অন্য কেউ মারবে, এনে রান্না করে মাংস খাবে, এরকম আর কি। এখন এরকম করে প্রায় সময় গ্রামের মানুষদেরকে নিয়ে যেত হরিণ শিকার করার সময়। এখন এটা তাদের কাজের অনেক ব্যাঘাত ঘটত। রাজা ডাকতেছে, না গিয়েও পারে না, আবার ওই কাজ করতে করতে তাদের সাংসারিক যে কাজকর্ম আছে এগুলা রয়ে যেত, এগুলো সম্পন্ন হতো না। এখন সংসারের কাজকর্ম রয়ে গেলে তো সংসারের অনেক ঝামেলা, দায় দায়িত্ব বেড়ে যায়, অনেক সমস্যা সৃষ্টি হয়। এখন রাজাকে নিষেধও করতে পারে না, আমরা যাব না, এরকম উল্টাপাল্টা কিছু বলতে পারে না, কি করবে? তখন সবাই একদিন মিটিং বসলো। এখন মিটিং বসছে, বলছে ভাই, এখন তো রাজা আমাদের সর্বনাশ করতেছেন, আমাদের কাজ মাটি হয়ে যাচ্ছে, আমাদের সংসার কোথায় যাচ্ছে, সংসারের কাজকর্ম কোথায় যাচ্ছে সেই দিকে আমরা দৃষ্টিও দিতে পারছি না। প্রত্যেক দিন এই রাজার সাথে হরিণ শিকার করতে যেতে হয়, এটা করলে তো অচিরেই আমাদের সংসার এলোমেলো হয়ে যাবে, আমাদের জীবন সর্বনাশ হয়ে যাবে।
এটার একটা সুব্যবস্থা করতে হবে। কি করা যায়? এখন বুদ্ধি করে তারা চিন্তা করলো, একটা আইডিয়া আছে। কি আইডিয়া? আমরা সবাই মিলে গিয়ে, পাড়াবাসী যারা আসি, গ্রামবাসী সবাই মিলে গিয়ে জঙ্গলে যাব, বিশাল জঙ্গল ঘেরাও করব। তারপর ওইখানে সব দিক থেকে হই 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 করে হরিণগুলোকে তাড়িয়ে নিয়ে এসে ওই রাজ উদ্যানের মধ্যে ওখানে ঢুকিয়ে দেব। দরজাটা খোলা রেখে ওইদিকে তাদেরকে ঢুকিয়ে দিয়ে দরজাটা লক করে দেব, বন্ধ করে দেব। তখন ওখান থেকে রাজা ইচ্ছে মতো শিকার করতে পারবে। আমরা রাজাকে গিয়ে বলবো যে আমাদেরকে আর ডাকবেন না, আপনার উদ্যানে অনেক হরিণ আমরা তাড়িয়ে নিয়ে এসেছি, ওখানে দরজা বন্ধ করে দিয়েছি, ওখান থেকে আপনি মেরে 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 প্রত্যেক দিন মাংস খাইন, আমাদেরকে আর কাজের সমস্যা করবেন না, আমাদের সংসার বেচতে যাচ্ছে, এ কথা বলবো। সবাই বললো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, আপনার মতামত ঠিক আছে। তখন এইরকম কথা বলে সবাই একত্রিত হয়ে লাঠি ছোটা অস্ত্র শস্ত্র তীর ধনুক বলম টলম নিয়ে বিশাল এই যে জঙ্গল ঘেরাও করলো। ওই জঙ্গলে গিয়ে ওইদিকে ওই রাজ উদ্যানে যেদিকে দরজা আছে বাইরের দিকে, ওই দরজাটা খোলা রেখে সবাই যে গিরেছে ওখানে হই 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 করে করে তাড়িয়ে আনতেছে আর কি। এখন ওই গিরার মধ্যে তখন বোধিসত্ত্ব, ওই বিশাল জঙ্গলের মধ্যে তখন বোধিসত্ত্ব হরিণকুলে জন্ম নিয়েছিল। অনেক সুন্দর তার রং, তার চোখগুলো মণির মতো সুন্দর, তার শরীরটা ঘোড়ার বাচ্চার মতো অনেক বিশাল বলশালী হয়েছিল, তার গায়ের রং ছিল সোনালি রঙের, তার খুরগুলো অনেক দেখতে সুন্দর লাগে। তো সব সুন্দর, তার যখন জন্ম হয়েছে সুন্দর পুণ্য পারমি বলে। তো সব হরিণ তাকে বস মেনেছে আর কি, নেতা, হরিণের তাদের দলনেতা মেনেছে, তার কথা অনুযায়ী চলে, তার শাসন মেনে চলে, তার আদেশ নির্দেশ মেনে চলে। ওই তাদেরকে সুশাসন দিয়ে, তাদেরকে সৎ বুদ্ধি পরামর্শ দিয়ে, উপদেশ দিয়ে বোধিসত্ত্ব সুন্দরভাবে ওই জঙ্গলে বাস করতেছিল তখন। তো ওই পাশে কিছু দূরে আরেকটা ওনার মতো ঠিক শারীরিক গঠন সুন্দর, চোখটোক মনির মতো, কুরগুলো সুন্দর সোনালি রঙের আরেকটা মৃগ ছিল। ওর নাম ছিল শাকা মৃগ, আর ওই বোধিসত্ত্বের নাম ছিল নেগ্রোদ মৃগ। এই দুই দলনেতা দুই জায়গায় থেকে তাদের নেতৃত্ব দিচ্ছে, তারা অনেক সুন্দর করে জীবনযাপন করতেছে। ওই দলেও, তার দলে অনেক হরিণ ছিল, তার এই দলেও অনেক হরিণ ছিল। এখন ওই মানুষগুলো যখন বিশাল এলাকা জঙ্গল ঘিরলো, ওই ঘিরার মধ্যে ওই শাখা মৃগের দল আর ওই নেগ্রোদ মৃগের দল পড়ে গেল ওই তাদের ঘেরার মধ্যে। তখন সবাই হই হাই তীর বল্লম দিয়ে ধনু দিয়ে তাড়িয়ে 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 চারিদিকে লোক ওই উদ্যানের দিকে আনতেছে। এখন সবাই উদ্যানের দিকে তো কোনো মানুষ নাই, তো হরিণেরা যেদিকে মানুষ নাই ওইদিকে দুতে দুতে ওই দরজা, বিশাল দরজা খোলা ছিল ওই উদ্যানের মধ্যে, রাজ উদ্যানের মধ্যে ঢুকে গেল। সবাই যখন ওখানে ঢুকে গেছে তখন দরজা বন্ধ করে দিল, ওই মানুষেরা বন্ধ করে দিয়ে রাজার কাছে গেল, মহারাজ আমরা আপনার জন্য অনেক হরিণ জঙ্গল থেকে তাড়িয়ে এনে আপনার উদ্যানে ভরে দিয়েছি, দরজা বন্ধ করে দিয়েছি, ওখানে অনেক হরিণ। এখন আপনি আর শিকার করার সময় আমাদেরকে ডাকবেন না, আপনার যখন ইচ্ছে তখন গিয়ে উদ্যান থেকে হরিণ শিকার করবেন, মাংস খাবেন। আমাদের সংসারের অনেক সমস্যা হচ্ছে, আমরা দুঃখে পড়ে যাচ্ছি আপনার সাথে যেতে যেতে, তাই আমরা এই ব্যবস্থাটা করেছি, আপনি এখন থেকে আর আমাদের কাজের ডিস্টার্ব করবেন না। তখন রাজা বলতেছে আচ্ছা। রাজা গিয়েছে দেখতে, তো গিয়ে দেখে যে আসলে সত্যি অনেক হরিণ ওখানে। তো দেখছে দুটা হরিণ খুব সুন্দর, ওই বোধিসত্ত্ব নেগ্রোদ মৃগ ওনাকে দেখছে, দলনেতা, অনেক শরীর মোটা সোটা, স্বাস্থ্যবান, স্মার্ট, চোখগুলো মনির মতো সুন্দর, তারপরে শরীরটা সোনালি রঙের, অন্য হরিণদের থেকে আলাদা। আর একটা ওই যে দলের নেতা ওই নেগ্রোদ মৃগের মতো, ওনার নাম ছিল শাকা মৃগ, ওনারও চেহারা টেহারা খুব সুন্দর। তো দুটা হরিণকে দেখে রাজার খুব মনোভূত হলো, তার খুব ভালো লাগলো। এখন বলতেছে
এই 2টা হরিণকে আমি অভয় দিলাম, তাদেরকে কেউ হত্যা করতে পারবে না, তাদের মাংস খাওয়া হবে না। তখন ওই পাচককে বলল, এই তুমি এই 2টাকে কোনোদিন মারবে না, কোনোদিন আঘাতও করবে না, এদেরকে আমি অভয় দিলাম, এরা অনেক সুন্দর, এরা মনে হয় ওদের দলনেতা তা হবে বা রাজা টাজা হবে, এরকম বলে রাজা সন্তুষ্ট হয়ে ওই প্রজাদেরকে আর কোনোদিন ডিস্টার্ব করতো না, রাজপ্রাসাদে চলে গেল। প্রত্যেক দিন এসে রাজা মারতো হরিণ ওখান থেকে, আর না হলে পাচক এসে মারতো, প্রতিদিন একটা একটা মেরে নিয়ে গিয়ে রান্না করে খেত। এখন ওখানে এসে রাজা অথবা পাচকে যদি ধনুতে ঠুঙ্কার দেয় তীর বিদ্ধ করার জন্য, তখন হরিণেরা ওই মৃত্যুর ভয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে পালানোর জন্য। তখন দৌড়াদৌড়ি করতে করতে এখন তীর তো মারলে ঠিক জায়গায় পড়ে না, একটা মারতে গেলে আরেকটা পা দিকে চলে যায়, চোখ দিকে চলে যায়, কানের দিকে চলে যায়। তো এরকম করতে করতে অনেকে আঘাত পায়, এমনি আঘাত পেয়ে অনেক হরিণ অযথা মারা যাচ্ছে, ব্যথা পেয়ে পরবর্তীতে পৌঁছে গিয়ে মারা যাচ্ছে। অনেকে ভয়ে ভয়ে অনেক মনে মনে কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে ভয়ের কারণে। তো এরকম কারণে অনেকে আসলে সমস্যা হচ্ছে। তো এখন এটা চিন্তা করে নেগ্রোদমিগ একদিন শাকামিগকে ডাকলো, বলল, ভাই দেখো, অযথা আমাদের দলের অনেক সদস্য মারা যাচ্ছে। এখন যে একজন হত্যা করতেছে প্রত্যেকদিন, একজনকে হত্যা করতে গিয়ে একটা যখন তীর মারে, ঠিক মতো না পড়লে আরেকজনের পায়ে লাগে যায়, আরেকজনের চোখে লেগে যায়, আরেকজনের কানে লেগে যায়, শরীর ব্যথ করে কিছুটা, এরকম চলে যায়। তখন অনেক হরিণ অযথা মারা যাচ্ছে। এখন এটা তো সমস্যা হচ্ছে আমাদের দলের জন্য। এখন একদিন একটা করে যদি যায়, তাহলে আমাদের দলের সদস্যরা কোনো ভয়ের কোনো কারণ থাকবে না, আর তারাও সুন্দরভাবে অনেক দিন সুখে বাঁচতে পারবে যতদিন বাঁচে। এখন এই যে অযথা আহত হয়ে আঘাত পেয়ে মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, এটা একটা অস্বস্তির বিষয়। এখন তোমার দল থেকে একজন, আমার দল থেকে আরেকদিন আরেকজন, এভাবে যদি পালা সিস্টেম করে যায়, তাহলে রাজা থেকে আর তীরও মারতে হবে না, হরিণেরাও আমাদের দলের সদস্যরাও ভয় পাবে না, যার যতদিন আয়ু আছে ততদিন বাঁচবে সুখে শান্তিতে। এখন এটা করলে কেমন হয়? আমি মনে করতেছি এটা করলে ভালো হয়। তখন শাকামিকে বলল, হ্যাঁ ঠিক আছে, আপনার প্রস্তাব ভালো, এটা ভালো হবে। তো তখন থেকে একটা পালা সিস্টেম করে যায়। আজকে শাকামিগো থেকে গেল আর একজন, যে নেগ্রোদমিগো থেকে গেল আরেকদিন। একটা ধর্মগণ্ডিকা আছে, ওখানে গিয়ে যার পালা পরে সে গিয়ে ওখানে মাথাটা এইভাবে রেখে দিত, ওই যেখানে যে ছাগল কাটে না, ছাগল কাটে যে ওইখানে এভাবে মাথাটা দেয়, তারপর ওইটা মাথাটা এইভাবে কাটে দেয় একটা লক দিয়ে। তো এইভাবে একটা জল্লাদ খানার মতো আর কি, ওখানে কাটে যে এরকম। তো ওখানে যার পালা পড়বে তাকে বলবে, যাও তোমার পালা, তো গিয়ে এভাবে মাথা দেবে, জল্লাদ এসে নাইলে রাজা আসবে, এভাবে কেটে মাংস নিয়ে চলে যায়, ওখানে রান্না করে খায়। এভাবে প্রত্যেক দিন একটা করে যাচ্ছে। তখন থেকে আর কোনো অসুবিধা হচ্ছে না, হরিণগুলো সুন্দরভাবে যতদিন বাঁচতেছে সুন্দরভাবে বাঁচতেছে। একটা তীরের কারণে আরেকজন আহত হচ্ছে, আরেকজন কষ্ট পাচ্ছে, যন্ত্রণা পাচ্ছে, এরকম হতো না তখন থেকে। এখন যার পালা আসে তাকে যেতেই হয়। কারণ একদিন ওই শাকামৃগ দলের একটা হরিণী তখন গর্ভবতী ছিল, কয়েকদিন পরেই তার বাচ্চা জন্ম হবে। এখন তার পালা আসলো, তাকে যেতে হবে। এখন সে চিন্তা করলো, হায় রে, আমার পেটে আমার সন্তান, কারণ আমার পালা এসে গেছে, আমি সন্তানের মুখটাও দেখে যেতে পাচ্ছি না, আমার সন্তান পৃথিবীতে আসতেও পারতেছে না, কয়েকদিনের জন্য পৃথিবীতে আসতে পারতেছে না, পৃথিবীর আলো দেখতে পাচ্ছে না। সব মায়ের একটা স্বপ্ন থাকে, পশু হোক, পাখি হোক, মানুষ হোক, যে কোনো প্রাণী হোক, মায়ের টানটা আলাদা। মা সন্তানকে গর্ভে ধারণ করে তাকে পৃথিবীতে নিয়ে আসতে চায় সুখে শান্তিতে, পৃথিবীর আলো দেখবে, তার আশাটা পূরণ করতে চায়, ছেলের মুখ একটু দেখে যেতে চায়, এটা আর কি। তো এখন ওই হরিণী চিন্তা করলো, ইস, আর কয়েকদিন হলে আমার বাচ্চার মুখটা আমি দেখে যেতে পারতাম, আর আমার ছেলে ওই পৃথিবীতে আসতে পারতো।
এখন আমি ওখানে এই পূর্ণ গর্ভাবস্থায় ওখানে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমার বাচ্চাও পৃথিবীতে আসতে পারবে না, আমিও বাচ্চার মুখ দেখে যেতে পারবো না। এটা চিন্তা করে আচ্ছা দেখি আমাদের দলনেতাকে একটু বলে দেখি উনি কোনো সুব্যবস্থা করেন কিনা। তখন গিয়ে তাদের দলনেতা শাখা আমিগোকে বলল, প্রভু আমি একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন। বলছে বলো না। বলছে প্রভু আমি এখন আসন্ন প্রসবা, এখন আমার কয়েকদিন পরেই আমার বাচ্চার জন্ম হবে, এখন আমি আমার বাচ্চার মুখটা দেখে যেতে চাই একটু। এত কষ্ট করে এতদিন আমার পেটে তাকে ধারণ করেছি, গর্ভে ধারণ করেছি, তার মুখটা যদি আমি দেখে যেতে পারি আমার একটা সন্তুষ্টি হবে, অন্ততপক্ষে এই বাচ্চার মুখটা আমি দেখে যেতে পারলাম, আমার বাচ্চাটাও পৃথিবীর আলো দেখতে পাবে। তখন আমরা দুইবার করে যেতে পারবো, একবার আমি গেলে মরার জন্য, আর একবার আমার বাচ্চা যেতে পারবে, আর আমার আশাটাও পূর্ণ হবে, আমার মনের যে ইচ্ছা সেটাও একটু পূর্ণ হবে। তো সেজন্য আমার পালা আছে, আমার বদলে অন্য কাউকে যদি পাঠানো যায় তাহলে ভালো হতো আর কি। তখন এটা শুনে শাকামিগো বলল, আরে তোমার বদলে কাকে পাঠাবো আমি, কে যাবে তোমার পরিবর্তে? তোমার পরিবর্তে কাউকে আমি যেতে পারবো না, কার জীবন আমি দিতে বলবো? তোমার পরিবর্তে কাউকে দেওয়া সম্ভব নয়, তোমার পালা এসেছে, তোমাকেই যেতে হবে। তখন ও বারবার অনুরোধ করলো কিন্তু কোনো সমাধান পেল না। এটা চিন্তা করে আচ্ছা কি করা যায়, মনের দুঃখ নিয়ে চলে গেল। তো ভাবতে ভাবতে বলছে না, আমাদের দলনেতা একটু নিষ্ঠুর টাইপের, দয়া মায়া কম। ওই নেগ্রোদো দলের দলনেতা উনি খুব ভালো, নেগ্রোদো মিগোরাজ, উনি খুব দয়াবান, কৃপা করবে, করুণা করবে আমাকে, ওনাকে একটু অনুরোধ করে দেখি, উনি আমাকে সহায়তা করতে পারেন এই বিষয়ে। তো এটা চিন্তা করে নেগ্রোদো মিগোরাজের কাছে গেল, বোধিসত্ত্বের কাছে গেল আর কি। গিয়ে বলছে প্রভু একটা কথা বলতে চাই। বলছে বলো না। তো হরিণী বলতেছে, প্রভু আমার সন্তান কয়েকদিন পরে জন্ম হবে, আমি এখন পূর্ণ গর্ভাবস্থা, এখন আমি একটু আমার সন্তানের মুখ দেখে যেতে চাই। এখন আমার পালা পড়ে গেছে, ওই ধর্মগণ্ডিকায় যাওয়ার জন্য আমার মৃত্যু হয়ে যাবে। তো মৃত্যুর আগে আমি আমার ছেলেকেও দেখে যেতে পারলাম না, এটা দুঃখ থেকে যাবে। আর আমার ছেলে ওই পৃথিবীতে এসে একটু পৃথিবীর আলো দেখতে পাবে না। এখন এটা একটু মনের দুঃখ আছে আমার। তো আমার যে পালা এসেছে, এই পালার মধ্যে আমার পরিবর্তে অন্য কাউকে যদি দেয়া যায় তাহলে আমি অন্ততপক্ষে এত দীর্ঘদিন ধরে যে আমার বাচ্চাকে আমি ধারণ করেছি গর্ভে, আমার বাচ্চার মুখটা আমি দেখে যেতে পারবো, আমার বাচ্চাও এখানে এসে আলো বাতাস দেখতে পাবে, পৃথিবী দেখতে পাবে, আর আমরা তখন দুইজন হব, একবার আমি আর একবার আমার বাচ্চা যেতে পারবে পালা করে মরতে। তো এই ব্যাপারে আমাকে যদি একটু সাহায্য করতেন, আমার পরিবর্তে অন্য কাউকে যদি এখন পাঠাতেন তাহলে কয়েকদিন পরে আমার বাচ্চা জন্ম হলে তখন যখন আমার পালা আসবে বা আমার বাচ্চার পালা আসবে তখন আমরা যেতে পারবো, তখন আমার কোনো দুঃখ থাকবে না। তখন নেগ্রোদো মিগোরাজ বলল, ও আচ্ছা, উনি তো পারামি পূরণ করতেছে, দয়া করুণা মৈত্রী তার হৃদয় পরিপূর্ণ হয়ে গেছে, সেই জন্য তার করুণা এসে গেছে তার কথাবার্তা শুনে। তখন বলল, হরিণী তুমি চিন্তা করিও না, তুমি যাও, তোমার পরিবর্তে অন্য কাউকে আমি পাঠাবো, তুমি নিশ্চিন্তে থাকো, তোমার বাচ্চার মুখ দেখে তুমি সন্তুষ্ট হইও, তারপরে যে কোনো একটা হবে আর কি, যাও যাও। তখন ও সন্তুষ্ট মনে ওকে সম্মান জানিয়ে চলে গেল ওই হরিণী। তারপর বোধিসত্ত্ব চিন্তা করতেছে, আরে ওনাকে তো আমি কথা দিলাম, কিন্তু ওনার পরিবর্তে আমি কাকে পাঠাবো ওই মৃত্যুবরণ করার জন্য। এখন চিন্তা করতে করতে কাউকে পাঠাতে পারি না, যে যাকে পাঠাবো সে বলবে আমার মৃত্যু এখনো আসেনি, আমার পালা আসেনি, আমাকে কেন যেতে বলতেছেন, এটা তো অন্যায়। তো এখন এটা বললে তো সমস্যা হবে, একটা বেজাল সৃষ্টি হবে, এটা তো ন্যায় বিরুদ্ধ কাজ। তখন হরিণীকে তো আমি কথা দিয়েছি, কি করা যায় চিন্তা করতে বলছে, না অন্য কাউকে আমি
ওখানে যেতে বলতে পারবো না, এর চেয়ে আমি নিজেই চলে যাব, আমার জীবন দিয়ে ওই হরিণীর আশা পূরণ করব। তো এটা চিন্তা করে বোধিসত্ত্ব যখন পালা আসলো ওই হরিণীর যেই দিন, সেই দিন ওই বোধিসত্ত্ব নিজেই চলে গিয়ে ওইখানে ধর্মগণ্ডিকার মধ্যে মাথাটা ঢুকিয়ে রাখলো। পাচক আসছে হরিণের মাংস নিতে, হরিণ হত্যা করতে। তা এসে দেখলো ওই বোধিসত্ত্ব নেগ্রোদমিগরাজ ওখানে ধর্মগণ্ডিকার মধ্যে মাথাটা ঢুকিয়ে আছে। তখন ওনাকে দেখে উনি তো অবাক হয়ে গেলেন, আরে ও কেন এখানে এসে গেছে, ওকে তো মারা যাবে না, ওকে তো রাজা অভয় দিয়ে রেখেছেন। দুইজন যে হরিণ, দুইটা হরিণ, ওনাদেরকে রাজা অভয় দিয়ে রেখেছেন, ওনাদেরকে মারা যাবে না। এখন তো দেখতেছি যাদেরকে অভয় দিয়ে রেখেছে সেখান থেকে একজন এখানে এসে ধর্মগণ্ডিকায় মাথা রেখেছে, এখন কি করা যায়, না ওকে হত্যা করতে পারবো না, রাজাকে গিয়ে খবর দিই। তো রাজাকে গিয়ে বললাম, মহারাজ মহারাজ অদ্ভুত ঘটনা। বলছে কি? ওই যে আপনি যেই হরিণ দুটাকে অভয় দিয়ে রেখেছিলেন ওখান থেকে একটা নেগ্রোদমিগরাজ ওটা এসে ধর্মগণ্ডিকার মধ্যে মাথা রেখে দিয়েছে হত্যা করার জন্য। কি বলো? চলো চলো তাহলে দেখে আসি। তো রাজা তাড়াতাড়ি তার মন্ত্রী পরিষদ এবং সেনাপতি রথ নিয়ে আসলো। তো এসে দেখতেছে সত্যি ঘটনা, ওই নেগ্রোদমিগরাজ ধর্মগণ্ডিকার মধ্যে মাথা ঢুকিয়ে বসে আছে। তখন রাজা এসে বলল, আরে নেগ্রোদমিগরাজ, তুমি কেন এখানে মাথা ঢুকিয়ে বসে আছো? তোমাকে না আমি অভয় দিয়েছি, তোমাকে হত্যা করা হবে না তো? তখন বলল, মহারাজ কি করব, কোনো উপায় নাই। কি কি করবো, কোনো উপায় নাই? কি সমস্যা? তোমাকে তো এখানে হত্যা করা হবে না, আগে বলে দিয়েছি না। বলছে, না মহারাজ, সমস্যা হলো ওই শাখা মৃগ দলের একটা হরিণী পূর্ণ গর্ভবতী, ও এত কষ্ট করে তার বাচ্চাকে পালন করেছে, ওর মুখটা দেখে যেতে চায়। অন্তত পক্ষে মুখটা দেখে মরতে পারলে তার জীবনটা সার্থক মনে হবে। তো এটা আমার কাছে এসে উনি অনুরোধ করলেন ওনার পরিবর্তে আর কাউকে পাঠাতে, ওনার পালার যেখানে পড়েছে, যেদিন পড়েছে সেদিন। এখন আমি চিন্তা করলাম, কাকে রেখে কাকে পাঠাবো? ওনার পরিবর্তে আমি কাকে পাঠাতে পারবো? যাকে পাঠাই সে বলবে, হ্যাঁ ওনার পরিবর্তে আমি কেন যাব, আমি কেন মরতে যাব, যার পালা আসছে সেই তো যাবে, এরকম বলবে। তখন চিন্তা করে দেখলাম কাউকে যেতে বলতে পারবো না, আমি নিজেই চলে যাব। তো এই চিন্তা করে ওই হরিণীর জীবন বাঁচানোর জন্য আমি নিজেই এসে এখানে ধর্মগণ্ডিকায় মাথা দিয়েছি মহারাজ। এটাই হলো কারণ। এটা শুনে রাজা অভিভূত হয়ে গেলেন, আরে দেখো তো কি অদ্ভুত, পশু পাখিদের মধ্যে এত মায়া মমতা, এত ত্যাগ আমি তো জীবনে কোনোদিন দেখিনি, শুনিনি। যা মানুষের মধ্যে দেখা যায় না সেটা পশু পাখির মধ্যে আছে। ইস, কি অদ্ভুত কাণ্ড রে! মানুষেরা এটা কোনোদিন করবে না। আমি রাজা, আমি তো কোনোদিন আমার প্রজার জন্য জীবন দিতে পারবো না মনে হয়, কিন্তু ওনারা পশু হয়ে নিজের প্রজার জন্য, নিজের প্রজার দুঃখ নিবারণ করার জন্য নিজেই জীবন দিতে এসে গেছে। হায় হায় ভগবান, কি অদ্ভুত, কি ত্যাগ, কি ত্যাগের মহিমা! রাজা অভিভূত হয়ে গেলেন। অভিভূত হয়ে বললেন, হে মৃগরাজ, তোমার গুণে আমি মুগ্ধ হয়ে গেছি। যেটা মানুষ করতে পারে না সেটা তুমি পশু হয়ে করে দেখালে। তোমার গুণে আমি মুগ্ধ হয়েছি, আমি তোমাকেও মুক্তি দিলাম, সাথে সাথে হরিণী আর হরিণীর বাচ্চা ওনাদেরকেও মুক্তি দিলাম, অভয় দিলাম, তোমাদেরকে আর হত্যা করা হবে না। বলছে, মহারাজ আমাদেরকে অভয় দিলেন, তার অন্য যেগুলো এখানে উদ্যানের মধ্যে হরিণ আছে তাদের অবস্থা কি হবে? আচ্ছা, তোমার গুণে আমি এত মুগ্ধ যে তাদেরকেও আমি অভয় দিলাম, তাদেরকেও কোনো হত্যা করা হবে না। বলছে, মহারাজ আচ্ছা এদেরকে তো অভয় দিলেন, কিন্তু অন্য যেগুলো জঙ্গলের মধ্যে হরিণ আছে সেগুলোর অবস্থা কি হবে? আচ্ছা, আমি তাদেরকেও অভয় দিলাম, তাদেরকেও আর কোনো কেউ হত্যা করতে পারবে না। আচ্ছা মহারাজ, হরিণদেরকে তো অভয় দিলেন, আর যারা অন্য চতুষ্পদী প্রাণী আছে, গরু, ছাগল, বাঘ, ভাল্লুক, শূকর, জেব্রা, এগুলোর অবস্থা কি হবে? আচ্ছা মৃগরাজ, তাদেরকেও আমি অভয় দিলাম, তাদেরকেও আর কেউ হত্যা করতে পারবে না। আচ্ছা মহারাজ, তাদেরকে অভয় দিলেন,
যারা আকাশচারী প্রাণী আছে, পাখি যারা আছে, তাদের অবস্থা কি হবে? ঠিক আছে, আমি তাদেরকেও অভয় দিলাম। তা আচ্ছা মহারাজ, সমুদ্রের মধ্যে মাছে যে নদী নালা সমুদ্রের মধ্যে যে মাছ আছে, যেসব প্রাণী আছে, কচ্ছপ আছে, তো তাদের অবস্থা কি হবে? আচ্ছা মৃগরাজ, আমি তাদেরকেও অভয় দিলাম। তোমার গুণে এত মুগ্ধ হয়েছি যে আমি তোমার সব কথা আমি রাখবো। তখন বোধিসত্ত্ব ওই ধর্মগণ্ডিকা থেকে মাথা তুললে রাজাকে উপদেশ দিলেন, মহারাজ, রাজাদেরকে 10টা রাজধর্ম পালন করতে হয়, উপসদ পালন করতে হয়, দান ধর্ম করে নিজের জীবনকে সার্থক করতে হয়। অতীতের পুণ্যের ফলে আপনি রাজা হতে পেরেছেন। এখন যদি আপনি পুণ্য না করেন, তাহলে পরবর্তী জন্ম আপনার কোথায় জন্ম হবে আপনি নিজেও জানেন না। কিভাবে আপনার জন্ম হবে, কোন কুলে জন্ম হবে, সেটা আপনি জানেন না। সেজন্য মানুষকে বেঁচে থাকতে পুণ্য করে নিতে হয়। এরকম বিষয়ে অনেক ধর্ম উপদেশ দিলেন। ধর্ম উপদেশ শুনে রাজা অনেক সন্তুষ্ট হলেন। তখন থেকে রাজা ওই শিল গ্রহণ করলেন মৃগরাজ থেকে। শিল শিক্ষা দিয়ে রাজাকে সম্মান জানিয়ে তো চলে গেলেন ওই হরিণ দল সহ। তারপরে রাজা ঘোষণা করে দিলেন, বলছে, আজকে থেকে আমার রাজ্যে কেউ কোনো প্রাণী হত্যা করতে পারবে না। তো এইভাবে ঘোষণা করলেন। তখন এভাবে ঘোষণা পেয়েছে, আর কেউ তো আর হত্যা করতে পারে না, না হলে রাজদণ্ডে দণ্ডিত হবে। তারপর ওই হরিণেরা মানুষের ফসল খেতে শুরু করলো। তো এখন ফসল খাচ্ছে, কৃষকেরা গিয়ে রাজাকে নালিশ করলো, মহারাজ মহারাজ, আমাদের সব ফসল তো হরিণেরা ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, খেয়ে ফেলতেছে। এখন আপনার নির্দেশ আছে না মারার জন্য, সেই জন্য আমরা মারতেও পারতেছি না। কি করা যায় মহারাজ? এখন আমরা তো এখন ফকির হয়ে যাচ্ছি। তখন রাজা বললেন, যা হোক, আমি নেগ্রোদমিগরাজকে বর দিয়েছি, ওনাকে কথা দিয়েছি, আমি কোনোদিন সেই কথার অবাধ্য হতে পারবো না। আমার প্রতিজ্ঞাভঙ্গ হবে। যা ক্ষতি হোক, রাজদরবার থেকে তোমাদের ক্ষতিপূরণ দেব, তবুও তোমরা হরিণ শিকার করতে পারবে না, হরিণ মারতে পারবে না, অন্য প্রাণী হত্যা করতে পারবে না। তো তখন থেকে মানুষ শিল টিল এগুলো সুন্দরভাবে পালন করত। বোধিসত্ত্বের উপদেশ শুনে সবাই এভাবে সুন্দরভাবে চলতে লাগলো। তো এই যে হরিণেরা কে ফেলতেছে, এটা আস্তে 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 বোধিসত্ত্ব জানতে পারলেন। তো বোধিসত্ত্ব সব হরিণদেরকে ডেকে বললেন, এই তোমরা মানুষের ফসল খাবে না, ক্ষতি করবে না তাদের ক্ষতি করলে ভালো না, তোমাদের গাছ তোমরা খুঁজে নিয়ে খাবে, মানুষের ফসল ক্ষতি করা উচিত নয়। এখন এই কথা বলে ওই কৃষকদেরকে খবর পাঠালেন, বলছে, হে কৃষকবৃন্দ, তোমাদের যার যার ক্ষেত, লাগানো ক্ষেত, ওটা একটা পাতার মালা বেঁধে চিহ্ন দেবে, গিরা টিরা দিতে হবে না, পাতার মালা দিয়ে একটা চিহ্ন দেবে, এতটুকু এতটুকু তোমাদের লাগানো ক্ষেত। তখন ওই হরিণেরা তোমাদের ফসল আর খাবে না। তো তখন থেকে ওই পাতার একটা মালা করে চিহ্ন দেওয়ার প্রচলন চালু হয়েছিল। পাতার মালার একটা চিহ্ন দিলে ওখানে হরিণেরা আর যেত না, এটা বুঝতো এটা মানুষের লাগানো ফসল, ওগুলো আর খেত না। তখন থেকে সুন্দরভাবে মানুষেরাও ফসল তুলতে লাগলো, চলতে লাগলো। বোধিসত্ত্বের উপদেশ শুনে তারা সুন্দরভাবে জীবনযাপন করতে লাগলো। ওই কিছুদিন পরে তো ওই হরিণীর বাচ্চাটা জন্ম হয়েছিল। তো শাকামিগোদের সাথে একটু খেলাধুলা করে, ওখানে আনন্দ খুশি করে, বিনোদন করে, তাদের সাথে মিশে। তখন হরিণী তাকে বলল, বাবা বাচ্চা, তো ওই শাকামিগোদের সাথে মিশিস না, শাকামিগো নেতার সাথে মিশিস না, তাদের দলের সাথে মিশিস না, তুই নেগ্রোদমিগো দলের সাথে মিশিস। নেগ্রোদমিগোরাস অনেক ভালো, তার সাথে যদি থেকে বিপদ হয়, মরেও যাস, তবুও তোর জীবন সার্থক হবে, আর এর সাথে বেঁচে থেকে কোনো লাভ নাই। তো তুই এদের সাথে মিশিস না, ওর সাথে মিশিস। এরকমভাবে ছেলেকে উপদেশ দিল। তো এইভাবে সারা জীবন বোধিসত্ত্ব সহ হরিণেরা সুন্দরভাবে জীবনযাপন করে। যখন নির্দিষ্ট আয়ুষ্কাল পূর্ণ হলো, তখন কর্মফল ভোগ করার জন্য আবার পরলোকে চলে গেলে। তখন বুদ্ধ বলতেছে, হে ভিক্ষুগণ, দেখেছ, আগের জন্মে এই ভিক্ষুণী ছিল ওই হরিণী, আর এই যে কুমার কাশ্যপ ছিল ওই হরিণীর বাচ্চা।
আর ওই শাকামিগো ছিল দেবদত্ত, আর নেগ্রোদমিগো ছিলাম আমি। আর আমার দলের অন্যান্য সদস্যরা হরিণেরা ছিল, যাদেরকে আমি অভয় নিয়েছিলাম সবাইকে বলে। এরা ছিল আমার ভক্তবৃন্দ, শিষ্যবৃন্দ। তখন ভগবান বুদ্ধ বললেন, দেখেছো হেবুকুন, আমি শুধু এই জন্মে নয়, আগের জন্মেও তাদেরকে সুরক্ষা করেছি, তাদেরকে জীবন দান করেছি, আর এই জন্মেও তাদেরকে সুরক্ষা করে তাদেরকে আধ্যাত্মিক জ্ঞানে সমৃদ্ধ করেছি। তো বুদ্ধ এই দেশনা দেওয়ার পর যখন চারির সত্য দেশনা করলেন, ওই দেশনা শুনে অনেকেই দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করলেন। তো দেখুন উপাসক উপাসিকারা, ভগবান বুদ্ধ তির্যক প্রাণী হয়েও কীরকমভাবে পারামি হরণ করেছেন, হরিণকুলে জন্ম নিয়ে কত সুন্দর জীবনযাপন করেছেন। তো আমরা আপনারা মৃত্যুর পর কোথায় জন্ম নেব, আবার মৃত্যুর আগে কোথায় ছিলাম, কোথা থেকে এখানে এসেছি, সেটা আমরা কেউ জানি না। জানি উপাসক উপাসিকা? জানি না। তো জন্ম জন্মান্তর ঘুরতে ঘুরতে কে কোথায় জন্ম হয়ে যাবে, কোথা থেকে কোথায় এখানে এসে জন্ম নেবে, সেটা আমরা কেউ জানি না। তো আমাদের পুণ্যকর্ম করতে হয় যাতে ভালো কুলে জন্ম হয়, ভালো স্থানে জন্ম হয়, যেখানে জন্ম নিই না কেন সেখানে যাতে আমাদের জীবন সুন্দর হয়, পবিত্র হয়, আমরা যাতে অভাব অনটন দুঃখ যন্ত্রণায় না ভুগি। তো এটা হলো, যেখানেই জন্ম নেন না কেন আপনার ধর্মের ফল পাবেন। হ্যাঁ, দান ধর্ম করলে আপনি পশুকুলে গেলেও ভালো কুলে ভালো স্থানে জন্ম নিতে পারবেন। ওই যেমন এখন অনেকে বলে না, ইউরোপ আমেরিকাতে কুত্তা বিড়াল এগুলা যেই সুখে থাকে, আর আমাদের দেশে মানুষ হয়ে জন্ম নিয়েও সেই সুখ পায় না। তো তারা ওই দান করেছে, কোনোদিন ছিলটিল পালন করেনি, সেজন্য ওই দানের ফলটা ভোগ করার জন্য এভাবে সুখ পায়, শান্তি পায়। সেজন্য আপনাদেরকে দান করতে বলা হয়ে থাকে। মানুষ হয়েছেন, দান ধর্ম করলে এগুলা যেখানেই জন্ম নিন না কেন অন্ততপক্ষে সুখে থাকতে পারবেন, সেই ফলগুলো ভোগ করে সুখ পাবেন, শান্তি পাবেন। এখন ছিল পালন করতে পারেন না, ভাবনা তো দূরের কথা, দান করতে যদি একবার দান করলে দুইবার দান করতে ইচ্ছা হয় না, একবার পকেট থেকে দান করতে ইচ্ছা হয় আর তিনবার ঢুকে যায়। তো এরকম চেতনা নিয়ে দান না করলে, দানও কম করলে, পরবর্তী জন্ম আপনার যদি মানুষলোকে জন্ম না হয়ে অন্য কোথাও জন্ম হয়, তখন তো সেখানে দুঃখের উপর আরও দুঃখ বোঝা নেমে আসবে। সেই জন্য উপাসক উপাসিকা আপনারা ধর্ম চিন্তা করে ধর্ম পারামি সৃষ্টি করুন, পুণ্য পারামি সৃষ্টি করুন, তাহলে আপনাদের কোনো কষ্ট হবে না, দুঃখ হবে না। আপনাদের ধর্মচেতনা বর্ধিত হোক, ধর্মচেতনা বজায় থাকুক, এই কামনা করে আজকের মতো ধর্মদেশনা এখানেই সমাপ্ত করলাম।